দুষ্কৃতিরাজ, মাদক চক্র ও মূল্যবৃদ্ধির প্রতিবাদ। শান্তি ফেরাতে উত্তর হাওড়ায় পথে নামল কংগ্রেস। উত্তর হাওড়াকে বেআইনি অস্ত্র ও মাদক ব্যবসার মুক্তাঞ্চল বানানোর প্রতিবাদে এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে পথে নামল জাতীয় কংগ্রেস। রবিবার উত্তর হাওড়া কেন্দ্র কংগ্রেসের উদ্যোগে এলাকায় এক বিশাল প্রতিবাদী পদযাত্রার আয়োজন করা হয়। এদিন মিছিল থেকে মূলত একাধিক স্থানীয় ও রাজ্য স্তরের ইস্যুকে সামনে রেখে সরব হন কংগ্রেস কর্মী সমর্থকরা। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, উত্তর হাওড়া বর্তমানে বেআইনি অস্ত্র এবং দুষ্কৃতীদের অন্যতম প্রধান আড়তে পরিণত হয়েছে। পাশাপাশি সরকারি মদত ও সাহায্যে এলাকায় রমরমা মাদক ব্যবসার কেন্দ্র গড়ে তোলা হচ্ছে বলেও মারাত্মক অভিযোগ তুলেছেন তারা। এর ফলে এলাকার যুব সমাজ চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। শুধু স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতাই নয়, এদিনের মিছিল থেকে রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানানো হয়। সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার উপক্রম হলেও সরকার উদাসীন বলে দাবি কংগ্রেসের। এছাড়া এসএনআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে যেভাবে অকারণে হয়রানির শিকার হতে হচ্ছে, অবিলম্বে তা বন্ধ করার দাবি ওঠে এদিনের পদযাত্রা থেকে। রাজনৈতিক প্রেক্ষাপটেও শাসক ও প্রধান বিরোধী দলের বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়েছে কংগ্রেস। তাদের অভিযোগ, তৃণমূল এবং বিজেপির মধ্যে একটি গোপন আঁতাত বা বোঝাপড়া রয়েছে। দুই দলের এই রাজনীতির কারণেই এলাকার মানুষ বঞ্চিত হচ্ছেন। কংগ্রেস নেতৃত্বের তরফে স্পষ্ট জানানো হয়, উত্তর হাওড়ার হারানো শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতেই তাদের এই রাজপথের লড়াই। রবিবারের এই পদযাত্রায় কংগ্রেসের বহু কর্মী সমর্থক পা মেলান। হাতে প্ল্যাকার্ড ও দলীয় পতাকা নিয়ে স্লোগানে স্লোগানে এদিন মুখরিত হয়ে ওঠে উত্তর হাওড়ার বিভিন্ন রাস্তা। আপনারা জানেন, গত 2-3 মাস ধরে দেখেছেন একের পর এক খুন খারাপি, মাদক দ্রব্যের স্মাগলিং, বখরার জন্য খুন, প্রকাশ্য দিবালোকে খুন। সেই খুনি নামে যাকে সাসপেক্ট করা হচ্ছে, তার সঙ্গে এলাকার বড় বড় নেতাদের সরাসরি যোগসাজশ। আমরা বারবার এই থানায়, গোলাবাড়ি থানায় জানিয়েছি, তারপরেও কোনো ব্যবস্থা হয়নি। আমরা প্রশাসনের কাছে, আজকে আপনারা জানেন নির্বাচন অ্যানাউন্স হয়ে গেছে, প্রশাসনের কাছে আমাদের পরিষ্কার জ্ঞাতব্য হচ্ছে যে আমরা যে বলেছিলাম যে আপনারা এখানকার বেআইনি অস্ত্রগুলোকে আটক করুন, তার কি ফলাফল। আমি আপনাদের জানাই, গলিতে গলিতে বেআইনি অস্ত্র ভর্তি। নির্বাচন আসছে, রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে পশ্চিমবঙ্গে, এবং তার উপর ভরসা করে তৃণমূল এবং বিজেপি দু দলই এই সরকার গড়ার চেষ্টায় আছে। আমাদের আজকে সাধারণ মানুষের কাছে আবেদন ছিল, উত্তর হাওড়া কেন্দ্রে বিনয় সিং যে মিছিল বার করেছেন, তার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে জানানো যে আপনারা নিজেদের বিবেকের প্রয়োগ করবেন। কোনোরকম গুন্ডামি, বদমাইশি, এই যে বড় বড় হাই রাইজ বিল্ডিং হচ্ছে বেআইনি, তার পিছনে তৃণমূল বিজেপি দুটো নেতারাই আছে, আপনারা সবাই জানেন, কিন্তু কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। জাতীয় কংগ্রেস সেই কারণে রাস্তায় দাঁড়িয়ে তার প্রতিবাদ করছে। বারবার থানাকে বলা সত্ত্বেও, ডেপুটেশন দেওয়া সত্ত্বেও কোনো ব্যবস্থা হয়নি। আমরা আজকে আরো একবার এই মিছিল করে আপনাদের জানান দিলাম, যদি এগুলো ব্যবস্থা না হয়, উত্তর হাওড়ার প্রতিটা রাস্তার মোড় আমরা ব্লক করে দেবো যতক্ষণ না ব্যবস্থা নেওয়া হবে। এই কথাটা যাতে প্রশাসনের কানে যায়। এরা মনে করছেন যে পয়সার ক্ষমতায়, নিজেদের পকেটে দুটো সরকারে আছে, নিজেদের পয়সার ক্ষমতায় সব মানুষকে কিনে নিয়েছেন, তা নয়। সাধারণ মানুষ তাদের ঘৃণা করেন, তাদের বিপক্ষে দাঁড়িয়ে আছেন। এই যে খুন হলো, এই যে আগের দিন কদিনে আপনারা দেখেছেন উড়িয়াপাড়াতে গুলি চললো, একটা বাচ্চা ছেলে একটা বাচ্চা মেয়ে রাস্তা দিয়ে হাঁটছে, এর দায়িত্ব কে নেবে? এখানকার স্কুল, এখানকার যে প্রাথমিক স্কুলগুলো ছিল উঠে গেছে, বন্ধ হয়ে গেছে সব। হাসপাতালে যে একটি মাত্র হাসপাতালের সামনের মোড়ে, তাছাড়া হাসপাতাল নেই। রাস্তার এই অবস্থা, তারপরও এদের কতটা অডাসিটি, বলতে পারে আমরা দুজনই আছি সরকার চালানোর মতন। আমি সাধারণ মানুষের কাছে আমাদের বক্তব্য জানালাম, প্রশাসনের কাছে জানালাম, মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাই যে সাধারণ মানুষ এই দুটো দলকে রিজেক্ট করতে চলেছে, বাদ দিতে চলেছে। ফলে এরা যত তাড়াতাড়ি শুধরে যাবেন, যত তাড়াতাড়ি রাস্তায় আসবেন, তত ভালো। মানে জাতীয় কংগ্রেস তার বিরোধিতা রাস্তায় দাঁড়িয়ে। নাম পার্থ সারথী ভৌমিক, আমি হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি। গত মাসের শেষের দিকে দিন দহাড়ে দুটো পরপর খুন হলো। একটা খুন রাজনৈতিকভাবে তোলাবাজির খুন, এবং তারপরে প্রতিহিংসার খুন। সেই খুনগুলোর বিরুদ্ধে যখন আমরা ডেপুটেশন দিতে যাই, যেই দিনকে আমরা ডেপুটেশন দিতে যাই, সেদিনকে গোলাবাড়ি থানা আমাদেরকে আটকায়। একই দিনে অথচ বিজেপি যখন ডেপুটেশন দিতে যায়, তাদের ডেপুটেশন নিয়ে নেওয়া হয়।
আমাদেরকে আটকানো সত্ত্বেও আমরা জোর করে সেদিনকে ডেপুটেশন দিয়ে এসেছিলাম। আমাদের দাবি তখন ছিল যে দিন দাহাড়ে গুলি চলছে রাস্তাঘাটে, সেটা নিয়ে প্রশাসন কোনো ব্যবস্থা করছে না। আমাদের ডেপুটেশনের পরে একটা অ্যারেস্ট হলো, কিন্তু যাকে অ্যারেস্ট করা হলো খুব তাড়াতাড়ি খোঁজ নিয়ে জানা গেল সে অ্যাকচুয়ালি এখানকার বিধায়ক যে গৌতম বাবু আছেন তার বাইকে চড়ে ঘুরে বেড়ায়, তার আশ্রিত। আরো খোঁজ নিয়ে জানা গেল এই যে ভোটের আগে সন্ত্রাস করে মানুষের হাত থেকে পয়সা বার করা, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের হাত থেকে, যারা বড় বড় বিল্ডার্স আছে তাদের হাত থেকে পয়সা বার করতে গিয়ে খুন খারাপি করা হচ্ছে। চুরির থেকে, রাহাজানির থেকে এখন ডাকাতিতে নেমেছে সরকার। এবং এই সরকারি গুন্ডামোর প্রতিবাদে আজকে আমাদের মিছিল। দ্রব্যপণ্যের বিক্রির হার যে রেটে দাম বাড়ছে তার বিরুদ্ধে আজকে আমাদের মিছিল। এপস্টিন ফাইলসে নাম বেরিয়ে যাওয়ার পরে 33 বার প্রধানমন্ত্রীর নাম চলে আসার পরে হঠাৎ করে দেখলাম একটা ট্রেড ডিল সাইন হয়ে গেল। আজকে দিনে ভারতীয় কৃষকরা মাঠে নেমে এসছে একমাত্র মোদি কম্প্রোমাইজ বলে। আমাদের মিছিল তারও বিরুদ্ধে। এই কয়েকটা দাবি নিয়ে বিজেমূল সরকারের বিরুদ্ধে আমাদের মিছিল। আপনি খুব ভালো জানেন যে আজকে ইলেকশন অ্যানাউন্স হয়েছে। এই ইলেকশনের সময় যেন এই অগ্নিগর্ভ না হয়। দিনের পর দিন আমরা দেখে এসেছি যে কিভাবে জায়গায় জায়গায় সেন্ট্রাল ফোর্স নামানোর পরে সেন্ট্রাল ফোর্স নিজেই 4 জনকে গুলি করে মেরেছে আগের ইলেকশনে। সুতরাং সেই সন্ত্রাস যেন না হয় তার বিরুদ্ধে শান্তিপূর্ণ ইলেকশনের পক্ষে আমাদের মিছিল। আমার নাম দীক্ষিতা ভৌমিক, আমি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা, আমি প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদিকা এবং কংগ্রেসের মুখপাত্র।